আমাদের লাদাখ রাইডের এখন বাজে 10:30 আর আমরা বর্ধমান থেকে জাস্ট আর কি 10 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। এখানে একটু চা খাওয়া চলছে আর একটু জলও খেয়ে নিলাম। বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা ডানকুনি থেকে বর্ধমান প্রায় পৌঁছে। তা তাপসের নাচ শুরু হয়ে গেছে, বাইকের মধ্যে স্পিকার সেট করে এসেছে একেবারে। লাদাখ রাইডের মতন একটা বড় রাইডে এই সমস্যাগুলো খুব সাধারণ, তাই আমরা ব্যাকআপ নিয়ে চলছি। পাঞ্চার সারানোর বেসিক যা যা লাগে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। নতুন টায়ার থাকা সত্ত্বেও আর কি একটু আধটু পাঞ্চার তো হতেই পারে, তাই না দেব? তা পার্ট অফ রাইড আর পার্ট অফ লাইফ। যাই হোক, তা এখন পাঞ্চার সারাবো, দেন এগোবো। একটু সময় লাগবে এখানে, কেন আমরা তো প্রত্যেকদিন পাঞ্চার সারানোর অভিজ্ঞতা নেই আমাদের, তাই আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো এনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ 30শে জুন এবং সময় বাজে সন্ধ্যে 7টা। আমরা জাস্ট আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি থেকে রওনা দেব আর কি, কোথায়? লাদাখের উদ্দেশ্যে। তো চলো, একেবারে মোটো ব্লগিং সেটআপেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখানে সময় নষ্ট করব না। আফটার লং টাইম, বহুদিন পর এক্সপ্রেস পেয়ে গেছি। দেবজ্যোতি ডানকুনি হাউজিংয়ে পৌঁছে গেছে। আমার এখান থেকে ডানকুনি ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমরা দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে যাব। রাস্তা তুলনামূলক একটু জ্যাম ছিল একটু আগে। জাস্ট আমি গোপ্রোটা ঘর থেকে বেরিয়ে এখান থেকে স্টার্ট করলাম। ওভারঅল ওয়েদারটা একদিক দিয়ে খুবই ভালো। বিকালবেলা খুব বৃষ্টি হয়েছে, সারাদিনই কম বেশি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, আর চাইবো যাতে বৃষ্টি না হয়। ডানকুনিতে পৌঁছে গেছি এবং আমাদের প্রথম রাইডার KTM 390 দেবজ্যোতি আমাদের সঙ্গে রয়েছে এবং তার পিলিয়ন রাইডার হিসেবে রিম্পা রয়েছে। আমার সঙ্গে রয়েছে কবিকল্পা এবং তাপস রয়েছে। সিটি 100 নিয়ে 22 বছরের পুরনো গাড়ি, ওইটা নিয়ে যাচ্ছে লাদাখ উমিয়ামলা জয় করতে। এবং আমার হিমালয়ান 400 পুরনো মডেল। তো চলো এখান থেকে বেরাচ্ছি। এখন সময় হচ্ছে 9:30, মানে অনেকটাই আমরা লেট, প্রায় 1 ঘন্টা মতন। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি ছোটোখাটো কাজ ছিল, ওগুলো করে নিয়েছি। চলো ডানকুনি হাউজিং থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের জার্নি টার্গেট মূলত বারাণসী, প্রায় 695 কিলোমিটার। 9:30 বাজে, একটু লেট হয়েছি, কোনো ব্যাপার না। 1-1.5 ঘন্টার লেট একটু আধটু হয়, অন্তত লাদাখের মতন বড় রাইডে। আমার এখান থেকে রাইডিং পার্টনারদের সঙ্গে তো আগেই আলাপ করিয়ে দিয়েছি। এখন আমাদের প্ল্যান প্রথম স্টপেজ অন্তত বর্ধমান ক্রস করেই নেব। আচ্ছা, ফগ লাইটটা জ্বালিয়ে দিই যাতে আমাকে ফলো করতে পারে ওরা। রাতের দিকে রাইড করার কিছু সুবিধা রয়েছে, কিছু বেনিফিট রয়েছে। কি স্পিড অতিরিক্ত বাড়াচ্ছি না, নর্মালি হচ্ছে 3টে লেন রয়েছে, 3-3-6। তাও আমরা একেবারে বাদিকের লেন ধরে চলছি, কারণ গাড়ির স্পিড আমাদের 60, যেহেতু রাতের দিক, তাই 60-এর থেকে বেশি স্পিডে আমরা চালাচ্ছি না। তুলনামূলক আগের থেকে এই রাস্তাটা, যেটা দুর্গাপুর যাচ্ছে দিল্লি রোড, সেটা অনেক ভালো হয়েছে। আমার পেছনে রয়েছে দেবজ্যোতি এবং তার পেছনে তাপস। আমরা এখান থেকে বর্ধমান থেকে দুর্গাপুর হয়ে আমরা আসানসোল হয়ে আমরা বেরিয়ে যাব ধানবাদ ডানলপ মোড় থেকে আনুমানিক দূরত্ব প্রায় 250 কিলোমিটার মতন। দিনের বেলায় তো 5 ঘন্টায় খুব সহজে কভার করা যায়, রাতের বেলা একটু সময় বেশি লাগবে। এক তো প্রচুর পরিমাণে ট্রাক রয়েছে এবং অবশ্যই রাত্রিবেলা আমাদের
মানে ভিশনটা অত বেশি ক্লিয়ার থাকে না, খুব ভালো দেখা যায় না, সেই কারণে বহুদিন ধরে প্রায় 2-3 বছর ধরে লাদাখ প্ল্যান ক্যান্সেল হয়ে আলটিমেট 2025-এ ফাইনাল হলো এবং আমরা বেরিয়ে গেছি। বহুদিন ধরে আজকের দিনটা অপেক্ষা করছিলাম। আমাদের মোটো আছে এক্সট্রিম লাদাখ করার, যেটা কতটা পসিবল হবে সেটা পুরোটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। রাতের বেলা একটা সবথেকে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে রাত্রিবেলা তুলনামূলক গাড়ি কম থাকে এক, আর দ্বিতীয়ত হচ্ছে মানে অনেক বেশি ওয়েদার ঠান্ডা থাকে দিনের তুলনায়। দিনের বেলা যে পরিমাণে গরম থাকে এবং রাইডিং জ্যাকেট প্যান্ট এবং হেভি হেলমেট মাথায় পরে খুব গরম লাগে। আমাদের লাদাখ রাইডের এখন বাজে 10:30, আর আমরা বর্ধমান থেকে জাস্ট আর কি 10 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। এখানে একটু চা খাওয়া চলছে আর একটু জলও খেয়ে নিলাম। বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা ডানকুনি থেকে বর্ধমান প্রায় পৌঁছে গেছি। তো চলো সঙ্গে থাকো, পরপর আপডেট দিতে থাকবো কি করছি না করছি। আর আমরা চা বানিয়ে এনেছি, তা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা চা বা কফির স্বাদ নিতে পারি, তাই না দেবো? একদম ঠিক আছে। তাপস কেমন লাগছে? আমি তো বিশাল এক্সাইটেড, কারণ আমার 3-4 বছর ধরে যে ড্রিমটা সেটা আজ পূরণ হতে চলেছে, আর আমার এই সিটি 100 নিয়ে। আর তাপস এর মানে সবথেকে লেটেস্ট হচ্ছে 22 বছর 2003-এর রেজিস্ট্রেশন এই সিটি 100, এটা নিয়ে লাদাখ যাচ্ছে এবং এক্সট্রিম লাদাখ আমরা করব এই বাইক নিয়ে। সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। চলো এগিয়ে যাই। প্রায় 15 মিনিটের ব্রেক হয়ে গেল। তাপসের ভালটিউবটা একটু প্রবলেম করছিল, হাওয়া বেরিয়ে যাচ্ছিলো, ভালটিউবটা চেঞ্জ হলো। ওভারঅল সব রকম অ্যাক্সেসরিজই আমরা নিয়ে বেরিয়েছি, কারণ রাস্তাঘাটে বাইকের সাধারণ সমস্যা, এটা খুবই সাধারণ বিষয় একখানা। একটা খালি সুবিধা এখানে যে এখানে প্রচণ্ড আলো আছে, আর ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে তাপসের পেছনের চাকায় হাওয়া নেই, তাই এটা ভালো। অন্ধকারের মধ্যে রাস্তায় হলে গাড়ির ডিসব্যালেন্স হতে পারতো। চলো ওঠো। তা তাপসের নাচ শুরু হয়ে গেছে, বাইকের মধ্যে স্পিকার সেট করে এসেছে একেবারে। দুদিন পর আসা হচ্ছে এবং আমি অবাক, কারণ এর আগে প্রায় এদিকে রাইড হয়েছিল, তাও 2 বছরের উপর হবে আমার। এবং 2 বছর পর আমি যখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, সত্যি মানে এত অসাধারণ রাস্তা লাগছে। বর্ধমান 1 ঘন্টা মানে প্রায় 100 কিলোমিটারের ডিস্টেন্স এভারেজে আমরা আরামসে মানে একদম আরাম করে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, যতটা স্পিড মেনটেন করা উচিত রাতের বেলায়। তবুও মানে এত ভালোভাবে পৌঁছে গেলাম 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, কি বলবো। এবং তোমরা তো দেখতেই পাচ্ছ যে রাস্তার কন্ডিশন কেমন আছে। ওয়েদার খুবই ভালো, লাকিলি এখনো পর্যন্ত বৃষ্টির মুখোমুখি আমাদের পড়তে হয়নি। বর্ধমান ক্রস করে গেছি, এখান থেকে বারাণসীর দূরত্ব দেখাচ্ছে 570 কিলোমিটার। তাপসের বাইক পাঞ্চার হয়ে গেছে, এখন পাঞ্চার সারাতে হবে, দেন তারপরে এগোতে হবে। এই মুহূর্তে আমরা দুর্গাপুর থেকে জাস্ট আর কি 60 কিলোমিটার আগে আছি। আর তাপসের বাইক, যেটা এর আগেও 2বার একটু সমস্যা করছিল পেছনের চাকা, তা পাঞ্চার হয়ে গেছে। তাপস একাই আর কি পাঞ্চার সারানোর পরিকল্পনা চলছে আমাদের। যাই হোক, তাপস পাচ্ছে না, মনে হয় হেল্প আমাকেই করতে হবে আর কি। তাই আর কি পাঞ্চার সারাবো। রাত্রির বাজে 15-12টা, ঠিক আছে, একদমই তাই। তাপস অবাক হয়ে গেছে, তাও গেছে 10:30 বাজে। লাদাখ রাইডের মতন একটা বড় রাইডে এই সমস্যাগুলো খুব সাধারণ, তাই আমরা ব্যাকআপ নিয়ে চলছি। পাঞ্চার সারানোর বেসিক যা যা লাগে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। নতুন টায়ার থাকা সত্ত্বেও আর কি একটু আধটু পাঞ্চার তো হতেই পারে, তাই না দেবো? তা পার্ট অফ রাইড আর পার্ট অফ লাইফ। যাই হোক, তা এখন পাঞ্চার সারাবো, দেন এগোবো। একটু সময় লাগবে এখানে, কেন আমরা তো প্রত্যেকদিন পাঞ্চার সারানোর অভিজ্ঞতা নেই আমাদের, তাই আর কি। প্রায় আমরা 1 ঘন্টা পাঞ্চার সারাতে সময় কাটিয়ে দিলাম। এখন বাজে 1টা
20 আর আমরা এখনো পর্যন্ত দুর্গাপুর থেকে 55 কিলোমিটার দূরে আছি। মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বর্ডার মানে মাইথন ঢুকতে ঢুকতে আমাদের ভোর রাত হয়ে যাবে, কারণ মাঝখানে আমরা দাঁড়াবো একটা ঢাবা দেখে, ভালো ঢাবা দেখে একটু খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে প্রচণ্ড। রয় হোটেল নাম দেখে তো বাঙালি হোটেলই লাগছে, দেখি কিছু খাওয়ার দাওয়ার পাই কি না। হ্যাঁ নাও। রাতের ডিনার করে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এখনো ওয়েস্ট বেঙ্গল ক্রস করতে পারিনি। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স হিসেবে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি, কারণ আগেও বলেছি যে তাপসের পেছনের চাকা একবার নয় 2-3 বার করে ভুগিয়েছে, তারপরে পাঞ্চার বেরিয়েছে, ওখানে আমাদের অনেক সময় গেছে। তারপরে মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, ইন্টারকমটা খুলে গেছিলো, ওটা সেট করলাম। এগিয়ে যাচ্ছি মাইথনের দিকে, মাইথন হয়ে ধানবাদ। রাস্তা তুলনামূলক একটু বাজে এবং রাস্তায় আলো নেই এই জায়গায়, রাতের দিকে এলে একটুখানি অসুবিধা হতে পারে। মাঝখানে মাঝখানে ছোটোখাটো গর্ত রয়েছে, ওভারঅল রাস্তা ভালো, খুবই ভালো, মানে চোখ বন্ধ করে 60-70-এ চালানো যায়, কিন্তু কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে। দিক থেকে আলো সাধারণত এরকম মেঘলা ওয়েদার থাকলে 5টা বা তার পরে হয়, কিন্তু আমরা আর কি মানে 4:35 আলো হয়ে গেছে, এখন যথেষ্ট ভালো আলো, এখন সময় 4:47 এবং ধানবাদ আমরা ঢুকছি। মানে সব এখনো পর্যন্ত সব কিছুই আমাদের সঙ্গে ভালো হয়েছে, খালি তাপসের টায়ারটা ছাড়া। ওয়েদার ভালো পেয়েছি, বৃষ্টি এখনো পর্যন্ত পাইনি। সকাল সকাল সুন্দর একটি নদী এবং হালকা আলো, দারুণ লাগছে। ওয়েদারটা একদম ঠান্ডা, আমি যদি কাঁচ খুলে বাইক চালাই সেক্ষেত্রে বেশ ভালো ঠান্ডা একটা ফিল করাচ্ছে। ধানবাদ 42, মাইথন 5 কিলোমিটার ডান দিকে। এই মুহূর্তে মাইথন পৌঁছে গেছি। এর আগে মাইথন এসেছিলাম যতখানি আমার ডাউট 2019-এ, তারপরে এই প্রথম মাইথনের দিকে আসা। এদিকেও মনে হয় কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরোটাই ভেজা। বেশ এই জায়গাটা বেশ ভালো লাগছে, সামনে পাহাড় রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, অতিরিক্ত ফগ এবং বৃষ্টি হয়েছে রিসেন্ট টাইমে, এমনি বর্ষাকাল, তাই গাছপালাগুলো বেশ ভালো মানে সবুজ সতেজ যাকে বলে ওরকম হয়ে উঠেছে। এখন যদি ওয়েদার ক্লিয়ার থাকতো আমি সামনে খুব ভালো একটা ভিউ দেখাতে পারতাম তোমাদের, কিছু করার নেই, চলে এগিয়ে যাই। এখান থেকে বারাণসী এখনো 390 কিলোমিটার, অনেকটাই ডিস্টেন্স। সকাল বাজে 5:40। আজকে টার্গেট নিয়ে বেরিয়েছি বারাণসী যাব। যদি কোনো কারণে মনে হয় যে না ক্লান্তি লাগছে, ঔরঙ্গাবাদে নাইট স্টে করে নেব, মানে আজকে একটু বিশ্রাম করে নেব ঔরঙ্গাবাদে, তাহলে সেটাও করতে পারি। সঙ্গে থাকো, তাহলে পুরোটাই জানতে পারবে। আর যারা আমার ভিডিওতে লাইক করনি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। পুরো লাদাখ সিরিজ একের পর এক আমাদের 23-24 দিনের একটা বড় প্রোগ্রাম, এবং এক্সট্রিম লাদাখ নতুন রুটে নতুন অ্যাডভেঞ্চারে, সঙ্গে থাকো, ভালো লাগবে। পাহাড় বাদিকেও রয়েছে, মেঘের জন্য ফগের জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। আমার পেছনে দেবজ্যোতি এবং তাপস একই সঙ্গে। আমরা একদম মানে যেহেতু আমরা কলকাতা থেকে
আর কি মাত্র 3টে বাইক বেরিয়েছে, সেই কারণে আর কি আমরা একসঙ্গেই রয়েছি, যাতে কোনো কারণে কারোর যদি অসুবিধা হয় আমরা সাপোর্ট দিতে পারি ইনস্ট্যান্ট আর কি। ছটা 24। এই জায়গার মানে ভিউটা দেখো, একদম মানে ক্লাউডি ওয়েদার, তার সঙ্গে এত ভালো একটা রাস্তা, দুদিকে ছোট ছোট পাহাড় এবং সবুজে ঘেরা, পুরোটাই সবুজ। দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। মানে কলকাতা থেকে বেরিয়ে এলে এরকম জায়গা দেখলে এত ভালো লাগে। অনেকগুলো জায়গার উপর থেকেই আমরা যাব এবং অনেক কিছু অনুভব করব প্রকৃতিগত দিক থেকে। বন্ধুরা, সামনের ভিউটা দেখো, ভিউটা খালি দেখো, মানে দারুণ, এক কথায় খুবই ভালো লাগছে আর কি। আহা, এখান থেকে ঔরঙ্গাবাদ 200 কিলোমিটার মতন এখনো দূরত্ব। সময় দেখাচ্ছে 3 ঘন্টা 30-35 মিনিট মতন। আশা করছি তার থেকে কম সময় লাগবে, যদি রাস্তা পুরোটাই এরকম পাই তাহলে। আমাদের এখন প্রায় 3 ঘন্টা মতো সময় নষ্ট হলো। এখানে দাঁড়ালাম, তাপসের বাইক আবার পাঞ্চার হলো, দেবজ্যোতির বাইকের রিং দেখে গেছে, ওটা ঠিক করলাম। মানে ওভারঅল 3 ঘন্টা মতো নষ্ট হলো। এখন বাজে 9টা, 6টা থেকে 9টা, 3 ঘন্টা আমরা এখানেই নন স্টপ ছিলাম, বেরোতে পারিনি। যাই হোক, সব শর্ট আউট করা হয়ে গেছে, পাঞ্চার সারানো হয়ে গেছে। দেবজ্যোতির টায়ার আপাতত টিউবলেস থেকে টিউব লাগানো হয়েছে, এছাড়া উপায় ছিল না। আমরা ঔরঙ্গাবাদ এখান থেকে 190 কিলোমিটার দূরত্ব, ওইখানে যাব। আজকে স্টে করব, বেশি আজকে আর যাব না। দেন কিছু প্ল্যানিংয়ে আমরা চেঞ্জেস করব, যাতে আর কি আমাদের এই তাড়াহুড়োর ব্যাপারটা না থাকে। ব্যাকআপ একটা প্ল্যান আমাদের কাছে অলরেডি রয়েছে, তোমরাও জানতে পারবে, দেখতে পারবে, সঙ্গে থাকো। চলো আস্তে আস্তে যাই। আমি ঠিক জানি না বন্ধুরা যে এইটা চম্পারণের জঙ্গল কিনা, শুনেছি। যদি ঠিক থাকে অবশ্যই কমেন্টে জানিও। দুদিকেই বেশ ঘন জঙ্গল রয়েছে এবং মাঝখান থেকে রাস্তা। শুনেছি রাতের দিকে যাওয়া এটা একটু বিপজ্জনক। এখনো 100 কিলোমিটার দূরে আছি আমরা ঔরঙ্গাবাদ থেকে। আর এই মুহূর্তে বেশ গরম লাগছে, বাহ। কিন্তু এরকম সবুজ যখন দেখতে পাই কি ভালোই না লাগে। আহা হা, দারুণ দারুণ, সত্যি দারুণ। তার সোজা চলে গেলে দিল্লি, হাজারিবাগ বাদিকে। কলকাতা থেকে আমরা আসছি। কোদারমা ডান দিকে। আচ্ছা, কোথায় যাবে, কোথায় যাবে ভাই? ইস, কি নোংরা রাস্তা সত্যি।
প্রচণ্ড মহিলা, প্রচণ্ড, ওরে বাপরে বাপ। বেশ ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। এটা আবার মেন রোড, দিল্লি যাওয়ার রাস্তা, বুঝতেই পারছো বন্ধুরা। চলো, এতক্ষণ ভালো রাস্তার মজা নিয়েছি, এবার একটু খারাপ রাস্তার মজা নিই। খারাপ রাস্তা নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে গাড়ি চালানো নিয়ে। জাস্ট একটু আগেই আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, বাইক অ্যাক্সিডেন্টই। একটা গরু রাস্তার মধ্যে ছিল, সে একটা গরু না, একাধিক গরু ছিল। সে দেখা সত্ত্বেও বাইকের স্পিড 100+ নিয়ে আসছে, এবং গরুর জায়গায় ছিল। সেই ছেলেটি এসে সাপাটে আর কি গরুটিকে ধাক্কা মারে, তখন সেও ছিটকে পড়ে। কি অবস্থা! বাপরে বাপ, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। ঔরঙ্গাবাদ 118 কিলোমিটার এখান থেকে। গয়া 81 কিলোমিটার এবং ঔরঙ্গাবাদ 116, বারাণসী 281 কিলোমিটার। জঙ্গল এবং মাঝখান থেকে আমরা যাচ্ছি। আহা, এই মুহূর্তে আমরা গয়া ঢুকে গেছি এবং রাস্তা যথেষ্ট জ্যাম। এখান থেকে ঔরঙ্গাবাদ আর 50 কিলোমিটারও নয়। আর আজকে তো বলেই দিয়েছি যে ওখানে থাকবো, তাই তাড়াহুড়ো আর করছি না। অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে। এটা আমাদের অনেক লং টাইম জার্নি, কিন্তু অনেক কম ডিস্টেন্স কভার করছি। এর আগে এই সেম টাইমে আমরা 700+ কিলোমিটার বাইক চালিয়েছি, কিন্তু এইটা একটু অন্যরকম জার্নি হয়ে গেল। আমরা পৌঁছে এসেছি, আর মাত্র 22 কিলোমিটার মতন। একটা হোটেল ওখানে নিয়ে নেব। অনলাইনে আপাতত দেখেছি, গিয়ে একটু কথা বলতে হবে। কথা বলে আজকের দিনটা ওখানেই রেস্ট নেব। দেন আজকে রাতে 12টা নাগাদও বেরোতে পারি, বা কালকে মর্নিংয়ে, এখনও আমরা ডিসাইড করিনি। পুরোটাই আমাদের রেস্টের উপর ডিপেন্ড করে। যদি ঠিকঠাক থাকে তাহলে রাতে বেরোতে পারি, আবার হয়তো সকালবেলাও বেরোতে পারি, দেখা যাক। আজকের এই 500 কিলোমিটার জার্নিটা একটু এক্সট্রা অর্ডিনারি পেনফুল হয়ে গেছে আমাদের জন্য। একজনের বাইকে 3বার লিক হওয়া এবং একজনের বাইকে আরও একবার লিক হওয়া, মানে 4বার লিক হওয়া একটা বাইক, এবং তাদের মধ্যে প্রায় 2বার নিজেদের সারানো এবং 2বার দোকান দিয়ে সারানো। এটা মানে সত্যিই খুব পেনফুল। ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি এবং আমাদের হোটেলের দিকে যাচ্ছি, যেখানে আজকে রাতে থাকবো আমরা। এই যে হোটেলটা পেয়েছি। হ্যাঁ, বাইকের সিকিউরিটিটাও পাওয়া যাবে, গিয়ে কথা বলি না, ক্ষতি কি আছে? না, হয়েছিল হয়তো। চলো, পৌঁছে গেছি বন্ধুরা। হ্যাঁ, নামো। চেকিং অনেকক্ষণ আগে
আগেই করে গেছি, তোমাদের দেখানো হয়নি রুমটি, তাই এই রুমটি আগে দেখিয়ে নিই, তারপর কথা বলছি। এটা হচ্ছে আমাদের রুম, একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জিনিসপত্র, এবং ওখানে বাথরুম রয়েছে। ওইখানে একটা বড় জানলা থেকে ভিউটা বেশ ভালো আসে। আমি তোমাকে কালকে আর কি দেখাবো। তা এই রুমটা বেশ ভালো, 1500 টাকা করে নিয়েছে পার ডে চার্জ। তো ঠিক আছে, এক রাতের জন্য যথেষ্ট ভালো এবং বড় রুম। আজকের ভিডিও এখানেই শেষ করছি ঔরঙ্গাবাদে। কালকে আমাদের জার্নি এখান থেকে কানপুরের উদ্দেশ্যে থাকবে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে কাল।